ইরান নতি শিকার নয়, যুদ্ধই বেছে নেবে। ভারতের উত্তরপ্রদেশে ৩ মুসলিম ব্যক্তিকে মারধরের ভিডিও ভাইরাল। আল জাজিরার রিপোর্ট, মোদির ভারতে ইসরায়েলি মডেল। মুসলিম নীতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক শক্তি সাজিয়েছে ট্রাম্প প্রশাসন। সাগরে বড় সব রণতরী আর ঘাঁটিতে থরে থরে যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান আলোচনা চলমান রাখলেও যুদ্ধ প্রস্তুতি বাদ দিচ্ছে না। তাদের গর্বের ক্ষেপণাস্ত্র নিয়ে হুমকি দিচ্ছেন নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ও চরম উত্তেজনার মাঝেও নিজেদের পারমাণবিক কর্মসূচি ও অস্ত্র ভান্ডার নিয়ে নতি স্বীকার করতে নারাজ ইরান, যা রীতিমতো বিস্মিত করেছে মার্কিন কর্মকর্তাদের। এমন প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে হামলার ঝুঁকি নিয়ে শীর্ষ মার্কিন কর্মকর্তারা সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন স্বয়ং প্রেসিডেন্ট। প্রত্যুত্তরে ট্রাম্প বলেছেন ওয়াশিংটন যে কোনো যুদ্ধে তেহরানকে সহজে পরাজিত করবে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের আশঙ্কায় অনেক দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশনা দিয়েছে। কোনো দেশ দূতাবাস কর্মকর্তাদের সংখ্যাও কমাচ্ছে। গতকাল খবর প্রকাশিত হয়েছে, লেবাননে মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইরানের সরকারি নিপীড়নের প্রতিবাদে দেশজুড়ে ফের বিক্ষোভ শুরু হয়েছে। গত সোমবার তৃতীয় রাতের মতো বিক্ষোভে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এর কয়েক সপ্তাহ আগে দেশটিতে ভয়াবহ বিক্ষোভ হয়েছিল। তাতে ব্যাপক দমনপীড়ন চালায় তেহরান সরকার। তাতে হাজার হাজার মানুষ নিহত হন। এমন পরিস্থিতিতে আগামীকাল জেনেভায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। সংঘাত এড়ানোর শেষ চেষ্টা হিসেবে এই বৈঠক হওয়ার কথা। সেখানে যুদ্ধ এড়ানোর একটি পথ হিসেবে বেসামরিক উদ্দেশ্যে সীমিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রস্তাবটি বিবেচনা করা হতে পারে। ট্রাম্প প্রশাসন চাইছে ইরান যেন কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে। সেই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা কমানো এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের দাবিও রয়েছে ওয়াশিংটনের। বিপরীতে তেহরানের অবস্থান হল পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ কাজের জন্য এবং ক্ষেপণাস্ত্র তাদের আত্মরক্ষার অধিকার। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষকদের মতে ইরানের শাসক গোষ্ঠীর কাছে তাদের আদর্শগত ভিত্তি ও সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার অর্থ হল নিজেদের অস্তিত্ব বিলীন করা। মার্কিন প্রশাসনের ধারণা ইরান এখন এতটাই দুর্বল যে তারা সব দাবি মেনে নেবে। ট্রাম্পের প্রধান আলোচক স্টিভ উইটকফ এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও ইরানের এই অপ্রত্যাশিত অনড় মনোভাবে বিরক্তি প্রকাশ করেছেন। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ওয়াইজ বলেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়া মানে হলো জমদূতের হাতে নিজেকে সঁপে দেওয়া। তারা বিশ্বাস করে একবার নতি স্বীকার করলে চাপ কমবে না, বরং যুক্তরাষ্ট্র তাদের টুটি চেপে ধরতে আরও উৎসাহিত হবে। যদি সংঘাত শুরু হয় তবে তা কতদূর গড়াবে তা নিয়ে রয়েছে নানা সমীকরণ। প্রতিরক্ষা বিশ্লেষক ফারজিন নাদিমি মনে করেন, ইরান সম্ভবত গত জুনের মতোই সীমিত হামলা হজম করে নিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোয় পাল্টা আঘাতের চেষ্টা করবে। কিন্তু ট্রাম্প যদি আরও বড় লক্ষ্য নিয়ে আগান তবে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে শুরুতেই ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুঁড়িয়ে দিতে হবে। এদিকে ভারতের উত্তরপ্রদেশের রুডায়ান এলাকায় একজন বয়স্ক মুসলিম সহ দুজন ব্যক্তিকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি বুদ্দাউন জেলার মেহেদিপুরের গ্রামে ঘটেছে এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে ভিডিওটি সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। পুলিশের তথ্য অনুযায়ী গত ১৬ ফেব্রুয়ারি ৬০ বছর বয়সী আব্দুল সালাম এবং ৩৫ বছরের মোহাম্মদ আরিফ এবং ৫৫ বছরের জাভেদ খান মাদ্রাসার জন্য দান সংগ্রহ করার সময় হামলার শিকার হন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অভিযুক্তরা তাদের ঘিরে উত্তেজিত ভাষায় কথা বলছে, একজনের টুটি খুলে ফেলছেন এবং তাদের ধাক্কাধাক্কি করছেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় ও জাতীয় স্তরে নিন্দার ঝড় ওঠে। পুলিশ এই ঘটনার পরে একটি অভিযোগ নথিভুক্ত করেছে এবং ২৪ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতারা সতর্ক করেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ব্যর্থ হলে এমন সব ঘটনা আরও বেড়ে যেতে পারে। স্থানীয় সাংসদরা এবং বুদ্ধিজীবীরা বলেছেন, ধর্মীয় সহিষ্ণুতা ভারতের সাংবিধানিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এ ধরনের ঘটনা সমাজে বিভাজন তৈরি করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা দ্রুত ও ন্যায়সঙ্গত বিচারের দাবি জানিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, এই ধরনের সহিংসতা সাধারণ মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি করতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যে ভাইরাল ভিডিওটি সামাজিক উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে এবং প্রশাসনের দায়িত্ব দ্রুত
স্বচ্ছ করা। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সকল আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। তারা আশা প্রকাশ করেছেন, তদন্ত শেষ হলে প্রতিটি দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে সম্ভব হবে। এই ঘটনা ভারতের বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক সহিষ্ণুতার গুরুত্বকে পুনর্নির্মাণের বিষয়টিকে সামনে এনেছে এবং সাধারণ মানুষ আশা করছেন দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার কার্যকর হবে। এদিকে 2019 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক ব্যক্তিগত অনুষ্ঠানে ভারতের তৎকালীন কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী এমন এক মন্তব্য করেছিলেন, যা পরবর্তী বছরগুলোতে নতুন করে আলোচনায় আসে। তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ইসরায়েলি মডেল গ্রহণের আহ্বান জানান। সে সময় কাশ্মীরের লাখ লাখ মানুষ সামরিক অবরোধ ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থান মধ্য দিয়ে কাটাচ্ছিলেন। কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী সরকার কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করেছিল। মর্যাদা বাতিলের পর হাজার হাজার মানুষকে আটক করা হয়, যাদের মধ্যে কাশ্মীরের মূলধারার রাজনৈতিক নেতারাও ছিলেন। এমনকি ভারতপন্থী হিসেবে পরিচিত অনেক নেতাকেও গ্রেফতার করা হয়েছিল। সন্দীপ চক্রবর্তী ওই অনুষ্ঠানে 1989 সালে কাশ্মীর হিন্দুদের দেশত্যাগের প্রসঙ্গ টেনে বলেন, ইসরায়েলিরা যদিও পারে, আমরাও পারি। তিনি আরও জানান, সরকার এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। 6 বছর পর বিশ্লেষকদের মতে ভারত ও ইসরায়েলের সম্পর্ক শুধু কূটনৈতিক বা সামরিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নেই, শাসন ও নিরাপত্তা কৌশলও মিল দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় ইসরায়েল সফরকে সামনে রেখে এই আলোচনা নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের ভাষ্য, মোদী ক্ষমতায় আসার পর ভারত ফিলিস্তিনিদের প্রতি ঐতিহ্যগতভাবে সমর্থনের অবস্থান থেকে সরে এসে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। অভিযোগ রয়েছে, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের প্রয়োগ করা কিছু নিরাপত্তা এবং প্রশাসনিক পদ্ধতির উপাদান ভারতের অভ্যন্তরীণ নীতিতেও প্রয়োগ করা হচ্ছে। ভারতের জাতীয় জনতা পার্টির মূল ভিত্তি হিন্দুত্ব দর্শন, যা ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে কল্পনা করে। অপরদিকে ইসরায়েল নিজেকে ইহুদিদের জাতিরাষ্ট্র হিসেবে বিবেচনা করে। 2023 সালে প্রকাশিত বই হোস্টাইল হোমল্যান্ডস, দ্য নিউ অ্যালায়েন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েলের লেখক আজাদ এশা মনে করেন, এই আদর্শিক মিলে দুই দেশের ঘনিষ্ঠতার বৃদ্ধি। তার মতে উভয় রাষ্ট্রে নিজেদের সভ্যতাগত বিকল্প হিসেবে দেখে এবং মুসলিম জনগোষ্ঠীকে নিরাপত্তা ও জনসংখ্যাগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে।